ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নবী, ওহে আমার সম্মানিত নবী, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, আমি আপনাকে পৃথিবীতে এই জন্য প্রেরণ করেছি, পৃথিবীতে আমি আপনাকে এই জন্য প্রেরণ করেছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে আমি সুসংবাদদাতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকার জন্য, আল্লাহর প্রতি মানুষকে ডাকার জন্য, ইসলামের প্রতি মানুষকে ডাকার জন্য। বিইজনিহি ইলা সিরাজাম মুনীরা, আলোক বাতি রূপে, আলোক উজ্জ্বল বাতি রূপে আমি আপনাকে প্রেরণ করেছি। এখানে রাসূলুল্লাহর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন। কি গুণ? আলোক উজ্জ্বল বাতি রূপে। আল্লাহ তাআলা এখানে তিনটি কথা বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, আমি আপনাকে এই জন্য প্রেরণ করেছি। শাহিদান, এক নাম্বার হচ্ছে সাক্ষ্যদাতা। শাহিদান, পৃথিবীতে পূর্বে যত জাতি আমি পাঠিয়েছি সমস্ত জাতির সাক্ষ্যদাতা হিসেবে আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি, এবং আপনার নিজের উম্মতদের বিষয়ে আপনাকে সাক্ষ্য দিতে হবে, সেই জন্য আমি আপনাকে প্রেরণ করেছি। এক নাম্বার মুখস্থ করে নিতে হবে। কয় নাম্বার? এক নাম্বার কি? সাক্ষ্যদাতা। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মডেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মডেল? বিষয় মুখস্থ থাকতে হবে। হুজুর এই বিষয়ের উপর ঠিক থাকে কিনা সেটা দেখার দায়িত্ব কাদের? আপনাদের। আলোচনা শুনবেন, যে আলোচনা আপনার জীবন পরিবর্তন করবে সেভাবে আলোচনা শুনতে হবে। শুধু হুজুর আসলেন, আলোচনা করলেন, আবার চলে গেলেন, আপনারাও আপনাদের মতো নিজের অবস্থানে থেকে গেলেন। যে ফজরের নামাজ আগে পড়তেন না, এখনো পড়েন না, আগে নামাজ পড়তেন না, এখনো পড়েন না, আগে খারাপ কাজের সাথে সম্পর্ক, ওয়াজ শোনার পরে আরো বেশি খারাপ কাজের সাথে সম্পর্ক, আগে সুদের সাথে সম্পর্ক, দীর্ঘপাট বাইতুশ্বর মাদ্রাসার সবার আলোচনা শোনার পরে আরো বেশি আপনি সুদের সাথে সম্পর্ক। তাহলে এই ওয়াজ, এই সময় ব্যয় করা, আজকের এখানে বসা, কোনো কিছুই আপনার জন্য কাজে আসবে না। আসবে? কোনো কিছু কাজে আসবে না। এই জন্য আলোচনা শুনতে হবে পরিবর্তনের দৃষ্টিকোণ নিয়ে। আমরা যেহেতু মানুষ, সবার ভুল আছে না নাই, আমাদের সেই ভুল পরিবর্তন করতে হলে আমাদেরকে কার কাছে ফিরে যেতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বড় করে হয় নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো বড় করে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। পৃথিবীর সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী পৃথিবীতে পাঠিয়েছেন শুধু একমাত্র মানব জাতির হিদায়াতের জন্য। কিসের জন্য? মানব জাতির হিদায়াতের জন্য। মানব জাতি এই পৃথিবী কিভাবে পরিচালনা করবে, নিজেকে কিভাবে পরিচালনা করবে, সমাজ কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, এক কথায় পুরো আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে একেবারে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সব কিছু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আছে না নাই? আরো বড় করে বলতে হবে, আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। ওহে আমার মানব জাতি, তোমরা নিজের আদর্শের জন্য কার কাছে যাও? পাশ্চাত্যের আদর্শকে তোমরা গ্রহণ করেছ, রাষ্ট্র পরিচালনার জন্য, সংসদ পরিচালনার জন্য পাশ্চাত্যের আদর্শকে তোমরা গ্রহণ করেছ। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা
খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যে মানব জাতিগুলো সৃষ্টি করেছি, এই জিন আর মানুষকে সৃষ্টি করেছি, তাদের প্রধানতম একমাত্র কাজ হচ্ছে আল্লাহ তাআলার দাসত্ব করা। কার দাসত্ব করা? আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। কোনো বাচ্চাদের গোলাম হওয়ার জন্য নয়, কোনো ব্যক্তির গোলাম হওয়ার জন্য নয়, কোনো ব্যক্তির আদর্শকে মেনে নিয়ে গোলাম হয়ে দাস হয়ে পরিণত হওয়ার জন্য আমি তোমাদেরকে পাঠাই নাই, তোমাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানব জাতিকে খলিফা হিসেবে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করতে যাচ্ছিলেন, আল্লাহ তাআলা তার কোন ফেরেশতার কোন ব্যক্তির পরামর্শের দরকার ছিল না। তারপর আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমি যে মানব জাতি তৈরি করব, আমি যে খলিফা তৈরি করব, তাদের বিষয়ে ফেরেশতাদের থেকে একটু পরামর্শ নেই। ফেরেশতাদেরকে ডেকে বললেন, জনসভা ডাকা হলো, তাদেরকে ডেকে বলল, আমি কিছু মানুষ তৈরি করতে যাচ্ছি, আমার খলিফা তৈরি করতে যাচ্ছি, পৃথিবীর প্রতিনিধিত্ব করার জন্য আমি আমার মানব জাতিকে তৈরি করতে চাচ্ছি, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, তারা সেখানে ওই জিনদের থেকে অভিজ্ঞতা নিয়ে, জিনেরা পৃথিবী পরিচালনার ক্ষেত্রে যে পরিমাণ দাঙ্গা হাঙ্গামা করেছিল, ঠিক তেমনি ভাবে তারাই বলতেছে, ওই মানুষগুলো আপনার বিরুদ্ধে যাবে, দাঙ্গা হাঙ্গামা করবে, তার চেয়ে আমরাই তো ভালো আছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো ভালো আছি, আপনার তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি, আপনার আর কাকে দরকার? আপনার অর্থাৎ ফেরেশতারাই এই পরামর্শ দিল যে আপনি মানুষ না বানালেও চলবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানব জাতিকে এই জন্য বানাচ্ছি, পৃথিবীতে গিয়ে তারা কারো দাস হবে না, পৃথিবীতে গিয়ে তারা কারো গোলাম হবে না, পৃথিবীতে গিয়ে তারা কারো আদর্শ গ্রহণ করবে না। একমাত্র ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তারা একমাত্র আমার আদর্শকে গ্রহণ করবে, একমাত্র আমার ইবাদতকে গ্রহণ করবে, আমার দাসত্বকে গ্রহণ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে তার নির্দিষ্ট আদর্শের মধ্যে থাকার জন্য, তার যে আদর্শ ফিতরত সেটার উপরে থাকার জন্য পৃথিবী সৃষ্টির পর থেকে পরতে পরতে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মানব জাতি যাতে তার নির্দিষ্ট পথের উপরে থাকে, আরেকজনের পথ থেকে যাতে সে ধার করা আলো নিয়ে যাতে জীবন পরিচালনা না করে, সেই জন্য আল্লাহ তাআলা কোরআন যেমনি ভাবে দিয়েছেন, আবার কোরআনকে মানুষের মাঝে বুঝিয়ে দেওয়ার জন্য এক একজন নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শকে গ্রহণ করতে যদি আমরা না পারি, তাহলে আমাদের জন্য লাঞ্ছনা, আমাদের জন্য বঞ্চনা, আমাদের জন্য গঞ্চনা আছে না? নাই আছে। আজকে পুরো পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন, নিষ্পেষণ, তার একমাত্র কারণ হচ্ছে আমাদের যে মূল, সেই মূল থেকে আমরা সরে গিয়েছি। যখন তারা মূলের মধ্যে ছিল, এই মুসলমান যখন নিজের আদর্শের ভিতরে ছিল, যখন রাসূলুল্লাহর আদর্শের উপরে টিকে ছিল, তখন তারা খেলাফত প্রতিষ্ঠা করেছে। আপনি যদি ইসলামের ইতিহাস পড়েন, ইসলামের ইতিহাসের মধ্যে দেখা যাবে বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খেলাফত প্রতিষ্ঠা হলো, উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা হলো, উসমানীয় প্রতিষ্ঠা হলো, আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা হলো। এভাবে জবরদস্ত ক্ষমতাধর খেলাফত পৃথিবীর বুকে চালিয়েছেন একমাত্র মুসলমানরা। আর এই মুসলমানরা যখন ওই নিজের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, যখন ওই নিজের কোরআনকে ছেড়ে দিয়েছে, যখন ওই নিজের রসুলের আদর্শকে ছেড়ে দিয়েছে, সাথে সাথেই সে পাশ্চাত্যের গোলাম হয়েছে, সাথে সাথে সে আরেকজনের গোলাম পরিণত হয়েছে। যখনই রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়েছি,
তখনই আমাদের করুণ পরিণতি হয়েছে। যেমন আমাদের ফিলিস্তিনে হয়েছে, যেমনিভাবে কাশ্মীরে হয়েছে, যেমনিভাবে ভারতে হচ্ছে, যেমনিভাবে চীনে হচ্ছে, ঠিক তেমনিভাবে আমরা যদি মূলের মধ্যে ফিরে না আসি, মূল কি? কোরআন। মূল কি? রাসূলুল্লাহর আদর্শ, সুন্নাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের কারো কাছ থেকে জ্ঞান দার করার দরকার নাই, কারো কাছে গিয়ে সংবিধান নেওয়ার দরকার নাই, কারো কাছ থেকে ইজম নেওয়ার দরকার নাই, কারো কাছ থেকে তন্ত্র মন্ত্র গণতন্ত্র নেওয়ার দরকার নাই। আমি যে নবীকে তোমাদের মাঝে পাঠিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সেই নবীর উপরে আমি সব কিছু দিয়েছি, সেই নবীর ভিতরে আমি সব কিছু দিয়েছি তোমাদের জন্য। যেই মানুষ নিজেকে পরিচালনা করতে চাইবে সেই জন্য রসুল কি মানে, যেই মানুষ তার পরিবারকে পরিচালনা করতে চাইবে সেই জন্য রসুল আদর্শকে ফিরে যায়, রসুলের আদর্শের উপরে ফিরে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কি কথা বুঝে যাচ্ছে? আমার কথা কি বুঝে যায়? কথা কি বুঝে যাচ্ছে ভাই? কথা কিন্তু স্পষ্ট। ওই মূল কথা, যখন রাসূলুল্লাহর আদর্শ থেকে আমরা সরে গিয়েছি তখনই আমাদের উপরে বিপদ, তখনই আমাদের উপরে মুসিবত এসেছে কি আসে নাই? আসছে কি আসে নাই? আসছে। দুনিয়ার পরতে পরতে যখন আপনার উপরে লাঞ্ছনা বিপদ যখন আসবে তখন আপনাকে চিন্তা করতে হবে আপনি আমি মূলের মধ্যে নাই। তাহলে সেই রাসূলুল্লাহর আদর্শ নিয়ে আমরা আজকে কথা বলবো। রাসূলুল্লাহর আদর্শ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? তার আগে একটা হাদিস আমরা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের ভাষণ দিচ্ছিলেন, সেখানে বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে, সোয়া লক্ষ সাহাবীদেরকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ বলেছেন, তারাকতু ফীকুম নামারাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। রাসূলুল্লাহ বলেছেন, ও আমার মানব জাতি, ওহে আমার সাহাবীরা শুনো, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি। কয়টা? কথা বলতে হবে, কয়টা জিনিস? তারাকতু ফীকুম নামারাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহ তাআলার কোরআন, আর আরেকটা হচ্ছে আমার জীবনের বাস্তব নমুনা। আমাকে তোমরা যেভাবে দেখেছো, আমার আচরণ, আমার ব্যবহার, আমার কথা বলা, আমার ধরন, আমার চলাফেরা, তোমরা যেটাই দেখেছো সেটাই হচ্ছে সুন্নাহ। সেটা কি? সুন্নাহ। কথা কি বুঝা গেছে? সেটা কি? সুন্নাহ। আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। যদি আল্লাহ তাআলা সুযোগ দিয়ে কোরআন নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল এই কথা যিনি রাসূলকে পাঠিয়েছেন তিনি সবচেয়ে ভালো জানবেন নাকি আমি আপনি ভালো জানবেন? আল্লাহ তাআলা রাসূলকে কে পাঠিয়েছেন? আল্লাহ। রাসূলকে কে পাঠালেন? কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর ক্ষেত্রে এমন কোন বাক্য আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেন নাই যেই বাক্য, যে আয়াত একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন সূরা কলামের 4 নাম্বার আয়াত। কয় নাম্বার? সূরা কলামের 4 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ওহে মানব জাতি, তোমাদের কাছে আমি যে নবীকে পাঠিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার চেয়ে শ্রেষ্ঠ চরিত্রবান পৃথিবী সৃষ্টির পর থেকেও ছিল না। পৃথিবী একেবারে কিয়ামত পর্যন্ত এইরকম কোন চরিত্রবান আদর্শবান কোন নবী আমি পাঠাই নাই। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি হচ্ছেন আদর্শের শ্রেষ্ঠ উত্তরাধিকারী। এর চেয়ে আদর্শবান শ্রেষ্ঠ ব্যক্তিত্ব পৃথিবীর বুকার সৃষ্টি হয় না। সুবহানাল্লাহ বলবেন না?
এমন নবী আমরা পেয়েছি, এমন নবী আমরা পেয়েছি, আপনি যেদিকেই থাকান না কেন মুক্তা জ্বরবে। সুবহানাল্লাহ বলেন। এরকম নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে মহান আদর্শের উপরে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে তোলার জন্য, আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ওহে নবী, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার মর্যাদা আমি পুরো পৃথিবীতে ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদি। যারা রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল তারা বলেছিল মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদ যখন মারা যাবে সাথে সাথে এটা তার ধর্ম শেষ হয়ে যাবে। বলেছিল কিনা? তারা বলেছিল মুহাম্মদ দুনিয়া থেকে তার কোনো বংশই নাই, নির্বংশ, লেজ কাটা। বলেছিল কিনা? মুহাম্মদ যখন চলে যাবে তার অনুসরণ করার কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা পুরো একটা সূরা নাযিল করলেন। পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে আমার হাবিব, আমার প্রিয় বন্ধু, আপনার টেনশনের কোনো কারণ নাই। আমি যারা আপনার বিরুদ্ধে গালিগালাজ করে, যারা আপনাকে লেসকাটা বলল, যারা আপনাকে বলল নির্বংশ, আমি তাদেরকে নির্বংশ করে দিলাম। পৃথিবীর এমন কোনো মানুষ থাকবে না, তাদের নাম গন্ধ নেওয়ার পর্যন্ত মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে না। পুরো পৃথিবীর মানুষ সবাই তাদেরকে গালিগালাজ করবে। আসলে না? এখন হয়েছে কি না? আচ্ছা, আবু জেহেলের নাম কি কেউ রাখে? পছন্দ করে আবু জেহেলের নাম কেউ রাখে? আবু লাহাবের নাম বুদয় রাখে? হ্যাঁ, রাখে না। তাহলে কি হলো? এই জন্য আল্লামা ইকবাল বললেন, বাতিল সে দবনে ওয়ালিব, বাতিল সে দবনে ওয়ালিব আই आसमां नहीं है, सोबर कर झुका है तो ইমতিহান হামারা। বাতিলরা সেই কবে থেকে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই, আর পারবেও। তারা পদে পদে আমাদেরকে বাধা দিয়েছে, দিচ্ছে কিনা? প্রতিটা জায়গায় জায়গায় আমাদেরকে বাধা দিয়েছে। কত বছর, শত বছর পার হয়ে গেছে, আমরা ঠিকই আছি, কিন্তু তারা বিলীন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তারা পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে, কিন্তু আমরা ঠিকই আছি। তারা আরেকজনকে নিষিদ্ধ করে তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে যায়। আছে না নাই? তারা ইসলামকে নিষিদ্ধ করতে চায়, কিন্তু তারা জানে না যে ইসলামের উপর হাত দিলে, আগুনে হাত দিলে সেই হাত পুড়ে যায়। তারা সেটা জানে না। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ওহে আমার সাহাবীরা শুনো, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে, আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে শ্রেষ্ঠ উত্তম চরিত্রবান হিসেবে। আমার চেয়ে কোনো ব্যক্তি শ্রেষ্ঠ চরিত্রবান নাই, এবং আমার চেয়ে কোনো উত্তম ব্যক্তি পৃথিবীতে আল্লাহ তাআলা পর্যন্ত সৃষ্টি করেন নাই। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা কি বলছেন? নিশ্চয় আপনাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। অর্থাৎ রাসূলুল্লাহ আসার আগে যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীদের চেয়ে ইমামুল আম্বিয়া করে তাদের চেয়ে শ্রেষ্ঠ বানিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাস্তব সাক্ষ্য, তার আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিলেন সেটার বাস্তব সাক্ষ্য হচ্ছেন তিনি নিজেই। রাসূলুল্লাহর আদর্শকে কোনো ব্যক্তি রাসূলের মতো করে ধারণ করার ক্ষমতা নাই, এই জন্য বাস্তব সাক্ষ্য হচ্ছেন তিনি নিজে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসে আছেন। এমন সময়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রবান, ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রবান, যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ, যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। আমরা স্লোগান দেখি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আপনার স্বামীর কি অবস্থা। নেতার স্ত্রীর কাছে গিয়ে কি করবেন? জিজ্ঞেস করবেন আপনার স্বামীর নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নাকি ডাস্টবিনের মতো, তখন আপনি বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম 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 লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, তার কারণ হচ্ছে আমার স্ত্রীদের কাছে আমি শ্রেষ্ঠ ব্যক্তি। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, তোমরা না হয় আমার স্ত্রীদের কাছে গিয়ে খবর নিয়ে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে চলে গেলেন, ওয়াফাত করলেন, তখন সাহাবীরা রাসূলুল্লাহর কাছে গিয়ে, রাসূলুল্লাহর স্ত্রীদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ওহে আম্মা জান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহ্যিক চরিত্র, রাসূলুল্লাহর যে বাহ্যিক আদর্শ, সেটা তো আমরা জানি, কিন্তু রাসূলুল্লাহর যে ভিতরের সম্পর্ক, ভিতরের আচরণ, সেটা তো আর আমরা জানি না। আপনি সেটা সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করল, ওহে আম্মা জান, আপনি কি রাসূলুল্লাহ সম্পর্কে কিছু বলবেন নাকি? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কুরআন, রাসূলুল্লাহর পার্থক্য বাহিরও না ভিতরেও না, তিনি হচ্ছেন সমস্ত কোরআন একেবারে বাস্তব নমুনা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কোন বাহ্যিক আদর্শ একরকম, আবার ভিতরের আদর্শ আরেক রকম, এরকম ছিল না। আমাদের যেমন আদর্শ, মানুষের কাছে যখন আমরা যাই তখন আমাদের আদর্শ এত সুন্দর, এত ব্যবহার ভালো, মনে হয় যেন নির্বাচনে দাঁড় করাই দিলে সব ভোটেই সেই একাই পাবে, আর কেউ ভোট পাবে না। কিন্তু তার বাড়িতে গিয়ে যখন আপনি স্ত্রীদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আপনার স্বামীর কি অবস্থা, বলে যে গতকাল রাতে আমাকে পিটাই চলে গেছে, গতকাল রাতে আমার সাথে সে খারাপ আচরণ করছে, আসে না, গায়ে লাগবে, কথা বলবো, গায়ে লাগবে, মনে ক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। এটা হচ্ছে দ্বীনের কথা, এটা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। কোরআন হাদিসের কথা বলতে গেলে গায়ে লাগবে, যদি গায়ে না লাগে তাহলে বুঝতে হবে আপনি মোটামুটি সত্যের পক্ষে আছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন, স্ত্রীদের সাক্ষ্য। আচ্ছা, আপনার স্ত্রী আপনার চরিত্র সম্পর্কে সবচেয়ে বেশি সাক্ষ্য দিতে পারবে, নাকি বাহিরের যে মানুষগুলো তারা সবচেয়ে বেশি সাক্ষ্য দিতে পারবে? কারা? স্ত্রী। আপনার ভিতরের যত গোপনীয়তা আছে সবগুলো কে জানে? স্ত্রী জানে, সবগুলো তারাই জানে। এই জন্য এত মর্যাদাপূর্ণ একজন নবী যা আমরা পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো সর্বপ্রথম। রাসূলুল্লাহ যখন হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় হঠাৎ করে জিবরাইল আসলো। জিবরাইল এসে সাথে সাথে বলল, এই করব, পড়ুন। রাসূলুল্লাহ বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার বললেন, আপনি পড়ুন। রাসূলুল্লাহ বললেন, আমি পড়তে জানি না। এভাবে তিনবার বলার পরে জিবরাইল রাসূলুল্লাহ কেমন ভাবে শক্ত করে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে জিবরাইল বললেন, আমার মুখে মুখে পড়ুন। জিবরাইল পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জিবরাইলের এই পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করে নিলেন, রাসূলুল্লাহ আত্মস্থ করে নিলেন এবং সেগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে ঢুকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে পুরো শরীর তরতর করে কাঁপতে শুরু করলো। এমন সময় হেরা গুহা থেকে সরাসরি তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে
আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ওহে খাদিজা জাম্মিলুনি, আমাকে আপনি কম্বল দিয়ে চেপে ধরুন। রাসূলুল্লাহর শরীর তখন গরম হয়ে গিয়েছে, জ্বর চলে আসছে ভয়ের কারণে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সব কিছু বর্ণনা করলেন। বর্ণনা করার পরে, এমন স্ত্রী পৃথিবীর বুকে আছে কিনা আমার জানা নাই, রাসূলুল্লাহকে আশ্বাস দিয়ে তিনি বললেন, রাসূলুল্লাহকে আশ্বাস দিয়ে বললেন, ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাসদিকুল হাদিস ওয়া তাহমিলুল কাল্লাম ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরাউদ দাইফ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে আশ্বাস দিয়ে বললেন, ওহে আল্লাহর রাসূল, আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনাকে তো আমি অনেক দিন ধরে চিনি। রাসূলুল্লাহর বিবাহ হয়েছে 25 বছর বয়সে, আর নবুয়ত এসেছে 40 বছর বয়সে। দীর্ঘ অনেক সময় খাদিজার সাথে তিনি সময় কাটিয়েছেন। এই সময়গুলো তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন, রাসূলুল্লাহকে চিনেন। এই জন্য তিনি এতটাই রাসূলুল্লাহর উপরে বিমোহিত, এতটাই বিশ্বস্ত যে তিনি সরাসরি আল্লাহর শপথ নিয়ে বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, ওহে রাসূল, আপনাকে আল্লাহ তাআলা কখনো বেইজ্জতি করবেন না, আপনার মানহানি করবেন না। কারণ আপনি হচ্ছেন দয়ালু, আপনি অসহায় মানুষদেরকে সাহায্য করেন, আপনি যারা দ্বীনের পথে আসে তাদেরকে সাহায্য করেন, আপনি নিঃস্ব মানুষদেরকে আপনি সাহায্য করেন, এবং আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি খবর নেন, আত্মীয় স্বজনদের দেখাশোনা করেন, মেহমানদের খবর নেন, মেহমান আসলে তাদের মেহমানদারি করেন, এবং আপনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন। তার মানে কি বুঝায়? এই হাদিস থেকে আমরা কি বুঝেছি? বুখারীর বর্ণনায় হাদিস হাসিয়ার মধ্যে এমন কথা এসেছে, বলে যে ইতিহাসের শ্রেষ্ঠ একটা হাদিস এটাকে বলা হয়। ইতিহাসের শ্রেষ্ঠ হাদিস, যে স্ত্রী তার স্বামী সম্পর্কে শপথ করে সাক্ষ্য দিচ্ছে, ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কোন ধরনের প্রশ্ন করেননি। খাদিজা যদি চাইতেন প্রশ্ন করতে পারতেন। রাসূলুল্লাহ যখন বললেন জিবরাইল আমার কাছে এসেছে, এই কথা শোনার সাথে সাথে খাদিজা প্রশ্ন করতে পারতেন কোন জিবরাইলকে, জিবরাইল প্রশ্ন করতে পারতেন নাকি, কিন্তু তিনি প্রশ্ন করেন নাই। সাথে সাথেই তিনি ইসলামকে গ্রহণ করে নিয়েছেন এবং তিনি বলেছেন, ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত অপমানিত করবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই রাসূলকে আমরা পেয়েছি, সেই রাসূলকে আমরা পেয়েছি। এই একটা হাদিসের মধ্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 60টি বিষয়ের কথা বলেছেন। সম্মানিত ভাইরা আমার, আমাদের মাঝে প্রধান মেহমান আমাদের সম্মানিত হুজুর মাওলানা শিহাবউদ্দিন হুজুর আমাদের মাঝে চলে এসেছেন। আমরা ওনার হায়াতে তাইয়্যিবা আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তাইয়্যিবা নসিব করুক, সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, এত শান শৌকত মর্যাদা এত কিছু দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠালেন সেটা জানার দরকার আছে না নাই? রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কেন পাঠালেন? এত মর্যাদা দিলেন, এত শান শৌকত দিয়ে আবার সেই দুনিয়া থেকে আবার আরশ নিয়ে গেলেন এই মাসে রজব। এখন কোন মাস চলে? শাবান মাসে, রজব মাসেই মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটেছে। এত কিছু দিয়েছেন, এত সম্মান মর্যাদা দিয়েছেন রাসূলুল্লাহকে, এত কিছু দিয়ে আবার পৃথিবীতে পাঠালেন। কেন পাঠালেন তার প্রশ্ন আছে না নাই? সেই প্রশ্ন আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা নিজেই বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান
ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন ইয়া আইয়ুহান নবী ওহে আমার সম্মানিত নবী ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা আমি আপনাকে পৃথিবীতে এই জন্য প্রেরণ করেছি পৃথিবীতে আমি আপনাকে এই জন্য প্রেরণ করেছি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আপনাকে আমি সুসংবাদদাতা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকার জন্য আল্লাহর প্রতি মানুষকে ডাকার জন্য ইসলামের প্রতি মানুষকে ডাকার জন্য বিইজনিহি ইলা সিরাজাম মুনীরা আলোক বাতি রূপে আলোক উজ্জ্বল বাতি রূপে আমি আপনাকে প্রেরণ করেছি এখানে রাসূলুল্লাহর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন কি গুণ আলোক উজ্জ্বল বাতি রূপে আল্লাহ তাআলা এখানে তিনটি কথা বলেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা আমি আপনাকে এই জন্য প্রেরণ করেছি শাহিদান এক নাম্বার হচ্ছে সাক্ষ্যদাতা শাহিদান পৃথিবীতে পূর্বে যত জাতি আমি পাঠিয়েছি সমস্ত জাতির সাক্ষ্যদাতা হিসেবে আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি এবং আপনার নিজের উম্মতদের বিষয়ে আপনাকে সাক্ষ্য দিতে হবে সেই জন্য আমি আপনাকে প্রেরণ করেছি এক নাম্বার মুখস্থ করে নিতে হবে কয় নাম্বার এক নাম্বার কি সাক্ষ্যদাতা আমরা যে পৃথিবীতে যত অপকর্ম করছি যত ভালো কাজ করছি কিয়ামতের দিন উঠার পরে আমাদের হাতে হাতে কিতাব ধরিয়ে দিবেন কি ধরিয়ে দিবেন কিতাব ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها এমন একটা কিতাব মানুষের হাতে হাতে ধরিয়ে দিবেন মানুষ যখন কিতাবটা পাবে হাতে পাওয়ার পরে আফসোস করে করে বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব এটা কেমন কিতাব এটা কেমন কিতাব যেই কিতাবের মধ্যে লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আমি যে ছোট পাপটা করেছি সেটাও এখানে লিপিবদ্ধ হয়ে গেছে আর বড় যে পাপটা করেছি সেটা তো আছেই সব কিছু সেখানে লিপিবদ্ধ হয়ে যাবে সব কিছু লিপিবদ্ধ হয়ে যাবে আপনি আমি যে ভালো কাজ করছি যে খারাপ কাজ করছি যেটাই করি না করা সব কিছু সেখানে লিপিবদ্ধ হয়ে যাবে কিতাব পাওয়ার পরে মানুষ দেখবে তার আমলনামা গুনায় ভরা তার আমলনামার মধ্যে গুনাহ ছাড়া আর কিছু নাই তার আমলনামার মধ্যে সবগুলো গুনাহ এই বিষয় যখন মানুষ দেখবে সাথে সাথে সে অস্বীকার করতে থাকবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সেই দিন যখন মানুষ মিথ্যার আশ্রয় নেবে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আমি এই গুনাহ করি নাই এখানে এটা মিথ্যাভাবে লেখা হয়েছে সবাই বলেন নাউজুবিল্লাহ এখানে এটা মিথ্যাভাবে লেখা হয়েছে এই কথা যখন বলা শুরু করবে দুনিয়াতেও যেমন শাস্তি দিতে গেলেই সাথে সাথে মিথ্যার আশ্রয় আছে না নাই সাথে সাথে মিথ্যা বলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মুখগুলোকে তালা লাগিয়ে দিবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম মুখগুলো এমন ভাবে তালা লাগিয়ে দিবেন আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তার হাতগুলো কথা বলবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম তার পা সাক্ষ্য দিবে হাত বলবে সে আমার মাধ্যমে এই খারাপ কাজ করেছে আমার মাধ্যমে এই জিনিস চুরি করেছে আমার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে সে জমিয়েছে এই কথার সাক্ষ্য দিবে কি দিবে না মনে হয় দিবে না তাহলে মেম্বার চেয়ারম্যান যারা যারা চুরি করে তারা কি একেবারে সাধু সুন্দর সুন্দরভাবে সেখানে জান্নাতে চলে যাবে নাকি এই জন্য আল্লাহ তাআলা বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম মানুষের মুখগুলোকে তালা লাগিয়ে দেওয়া হবে সেই দিন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তাদের হাতগুলো কথা বলবে
ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো সাক্ষ্য দিবে, হাত বলবে আমার মাধ্যমে এই এই খারাপ কাজ করেছে, আর পা বলবে আমার মাধ্যমে এই খারাপ কাজের মধ্যে সে গিয়েছে। সব কিছু সেই দিন স্পষ্টভাবে বর্ণনা দিবে। তখন মানুষ তারপরেও অস্বীকার করতে থাকবে। মানুষ যখন একের পর এক অস্বীকার করবে, তখন আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহকে ডাকবেন সাক্ষ্যের জন্য। ওই যে সাক্ষীর কথা বললাম, আয়াতের ব্যাখ্যার কথা বলছি। এক নাম্বার কি? শাহিদান, সাক্ষ্যদাতা। আল্লাহ রাসূলকে ডেকে আনা হবে। ডেকে আনার পরে রাসূলুল্লাহকে বলবেন, এটা কি আপনার উম্মত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ আমার উম্মত ছিল, তবে সে গুনাহগার উম্মত, তবে সে খারাপ কাজ করত। আল্লাহ তাআলার সাথে সাথে তাকে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বিলা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। সেই দিন ওই মানুষগুলোকে যারা মিথ্যার আশ্রয় নিয়েছিল দুনিয়ার মধ্যে, খারাপ কাজের সাথে তাদের সম্পর্ক ছিল, ইসলামের বিরুদ্ধে তাদের সম্পর্ক ছিল, ওই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা গর্দান্তরে ওয়াসিকাল্লাযীনা কাফারু, গর্দান্তরে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দ্বার করাই যখন সে পৌঁছবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য দরজাগুলো খুলে দেওয়া হবে। দরজা যখন জাহান্নামের দরজা যখন খুলে যাবে, জাহান্নামের রক্ষীরা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই? তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? আজকে যে এত ভয়াবহ দিন তৈরি হবে, আজকে যে কাউকে ছাড় দেওয়া হবে না, এই কথা কি তোমাদের কাছে গিয়ে কেউ বলেন নাই? তখন সেই দিন বলবে, কলু বালা, আমাদের কাছে গিয়েছিল কিন্তু আমরা শুনি নাই, কারণ আমাদের ক্ষমতা ছিল, আমাদের দাপট ছিল, আমাদেরকে পিছনে মানুষ কেউ কিছু বললে শুনতাম না। আলেমরা গিয়েছিল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দীর্ঘপাঠ বাইতুশ শরীফ মাদ্রাসার আলেমরা আমাদেরকে বলেছিল হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, খারাপ কাজের সাথে সম্পর্ক রাখা যাবে না, অন্যায়ের সাথে সম্পর্ক রাখা যাবে না, ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না, এই কথা আমাদেরকে বলেছিল। কিন্তু আমাদের টাকা ছিল, ক্ষমতা ছিল, দাপট ছিল, এই জন্য আমরা সেটা শুনি নাই, সেটা আমরা শুনি নাই, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। তাহলে এক নাম্বার কি? ওয়াশাহিদান, আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন এক নাম্বার সাক্ষ্যদাতা হিসেবে, ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। দুই নাম্বার হচ্ছে বার্তাবাহক, রাসূল হিসেবে পাঠিয়েছেন মানুষকে দ্বীন বুঝানোর জন্য, ইসলাম বুঝানোর জন্য বার্তাবাহক হিসেবে পাঠিয়েছেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি, আর আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য, দাইল আল্লাহর কাজ করার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে শুধু কাজ দেন নাই, শুধু বলেন নাই যে আপনি এই এই কাজ করবেন, এটা বলেন নাই, কাজ দেওয়ার পরে আবার রাসূলুল্লাহর মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন। তিনি কে? রাসূলুল্লাহর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আলোক বাতি রূপে আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। আলোক উজ্জ্বল বাতি। এবার আসেন, আলোক উজ্জ্বল বাতি কি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আলোক উজ্জ্বল বাতি, সিরাজাম মুনীরা। আবার আরেক জায়গায় সূরা ফুরকানের মধ্যে 61 নং আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলাশ শামসা সিরাজা, এই যে মাথার উপর সূর্য দিনের সময় আমাদেরকে আলো দেয়, এত গরম প্রখর আলো আমাদেরকে দেয়, আল্লাহ তাআলা সেই সূর্যকে ব্যবহার করার জন্য, সেই সূর্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ওয়াজআলাশ শামসা সিরাজা। সুবহানাল্লাহ বলেন।
রাসূলুল্লাহর আদর্শের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন সিরাজাম মুনীরা, আলোকিত বাতি আমি আপনাদের উপর পাঠিয়েছি মানব জাতির জন্য, আপনাকে আলোকিত বাতি, উজ্জ্বল বাতি হিসেবে প্রেরণ করেছি। আবার সূর্যকে বললেন ওয়াজআলাশ শামসা সিরাজা, আমি সেই আলোক উজ্জ্বল বাতি তোমাদের জন্য দিলাম। পৃথিবীতে যত সৃষ্টি আছে, মানব থেকে শুরু করে একেবারে গাছপালা, জিন জন্তু যা যা আছে, সব কিছুর সৃষ্টির একটা অংশ হচ্ছে এই সূর্য। সৃষ্টির একটা অংশ কি? সূর্য। সায়েন্স এটা বলে মানব সৃষ্টির একটা অংশ সূর্য। মানব জাতির সৃষ্টি, গাছপালা সৃষ্টির জন্য সূর্য যত কাজে লাগে, সূর্য যে আলো দেয়, আর মানব জাতির হেদায়েতের আলো দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দুইটা কি? আলো, দুইটাই আলো। একটা মানব জাতির হিদায়তের জন্য, ভিতরের মানুষের যে আবর্জনা ছিল, যে হানাহানি মারামারি, কোনো সমাজ ছিল না, সেখানে কোনো রাষ্ট্র ছিল না, সেই গোত্র এত সমস্যায় জর্জরিত ছিল, তখন সেখানেই বিশ্বনবীকে আলোক উজ্জ্বল বাতির উপর প্রেরণ করে রাসূলুল্লাহর আলোয় আলোকিত করে পুরো পৃথিবীকে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে সূর্যের মাধ্যমে পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা আলো ছড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝা গেছে? আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমি তোমাদের মাঝে এই নবীকে কেন পাঠালাম, এই রাসূলকে তোমাদের মাঝে আমি কেন পাঠিয়েছি? আল্লাহ তাআলা নিজেই বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন এত মহান কিছুর সংবাদ আমাদেরকে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, মহান সত্তা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যিনি পৃথিবীতে রাসূলকে প্রেরণ করেছেন। আরসালা রাসূলাহু বিল হুদা, মানব জাতির হিদায়াতের জন্য, নাকি শুধু মুসলমানদের হিদায়াতের জন্য? মানব জাতির, সেই মুসলিম হোক, সেই অমুসলিম হোক, সেই খ্রিস্টান হোক বা ইহুদি হোক, বা যেই হোক না কেন, হিন্দু হোক, যেই হোক না কেন, সবার জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পাঠালেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, কি দিয়ে? সত্য বাণী দিয়ে, সত্য দিন দিয়ে। আল্লাহ তাআলা বলছেন ইসলাম হচ্ছে সত্য দিন। আল্লাহ রাসূলকে সেই দিন দিয়েছেন, সেই ইসলাম দিয়েছেন, সেই সত্য বাণী, সেই সত্য ইসলাম দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে এই দুনিয়ায় পাঠালেন। কি জন্য? আল্লাহ তাআলা বললেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীর মধ্যে যত তন্ত্র মন্ত্র আছে, যত ধর্ম আছে, যত ধর্ম পৃথিবীতে পূর্ব থেকে পরিচালিত আছে, সমস্ত ধর্মের উপরে বিজয় লাভ করার জন্য আমি রাসূলুল্লাহকে সত্য দিন দিয়ে পৃথিবীতে পাঠালাম। সুবহানাল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপরে বিজয় করবে এই ইসলাম। কিন্তু আমরা সমস্ত দ্বীনের উপরে বিজয়কে আমরা করতে পেরেছি, যার কারণ হচ্ছে পাশ্চাত্যের গোলামীকে যখন আমরা বেছে নিয়েছি, আরেকজনের গোলামীকে যখন আমরা আদর্শ হিসেবে বানিয়েছি, রাসূলুল্লাহর আদর্শকে যখন আমরা বাদ দিয়েছি, তখন এর থেকেই আমাদের উপরে জুলুম, নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ আমাদের সাথে লেগেই আছে। ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা কি বললেন এই আয়াতের মাধ্যমে? আল্লাহ মেসেজ দিচ্ছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, ওহে মানব জাতি, আমি, ওহে মুসলমান, আমি যে ইসলাম দিয়েছি, সেই সত্যবাণী এই জন্য দিয়েছি, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপরে বিজয় লাভ করার জন্য। পৃথিবী পরিচালনার দায়িত্ব আমি মুসলমানদেরকে দিয়েছি, কিন্তু তারা আরেকজনের অধীনে হয়ে গেছে, আরেকজনের গোলাম হয়ে গেছে। কিন্তু পৃথিবী মুসলমানরা পরিচালনা করেছে কি করে নাই?
করেছে, খেলাফত প্রতিষ্ঠা করেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপরে আমি সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছি। এই জন্য সমস্ত দ্বীনকে, সমস্ত তন্ত্র মন্ত্রকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমি পৃথিবীতে রাসূলুল্লাহকে পাঠালাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এমন রাসূল আমরা পেয়েছি, এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবীকে আল্লাহ তাআলা পাঠালেন পুরো বিশ্ব জগতের জন্য একজন নেতা হিসেবে। বিশ্ব নবী, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কিন্তু আমরা বলি আমার নেতা তোমার নেতা, ওই যে সলিমুল্লাহ, করিমুল্লাহ, তাদেরকে আমরা নেতা বানায় বসে আছি, যে ইসলামের কোন বিন্দু পরিমাণ কিছুই জানে না। তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলে বলবে তার চরিত্র খারাপ, সে আরেকজন মেয়ের সাথে কথা বলে। আছে না নাই? এমন নেতা আছে না নাই? আছে। কিন্তু আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ তাআলা বললেন আমি রাসূলকে শুধু মিষ্টি খাওয়ার জন্য, শুধু মিষ্টি মিষ্টি কথা বলার জন্য আমি পাঠাই নাই, মিষ্টি কথাও বলবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজুল কলবি লাফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা আদেশ করলেন, হে রাসূল আপনি সুন্দরভাষী হবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, যাতে মানুষ আপনার আশেপাশে আসে। সুন্দর কথা বলার মধ্যে দিয়ে তিনি মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সুন্দর কথা বলার মধ্যে দিয়েই পুরো পৃথিবীকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। এটাই হচ্ছে লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। কিন্তু আমরা কি করেছি? রাসূলুল্লাহর আদর্শ থেকে সরে যাওয়ার কারণে, কোরআনের পথ থেকে সরে যাওয়ার কারণে আমাদের পদে পদে লাঞ্ছনা গঞ্ছনা আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যখন আমাদের আবার পূর্বের সেই আদর্শের মধ্যে ফিরে যাব, আবার যখন আমাদের সেই খেলাফতের মধ্যে ফিরে যাব, আবার যখন আমাদের পূর্বের সেই রাসূলুল্লাহর আদর্শ দেখার পথে আমরা ফিরে যাব, তখন পুরো পৃথিবী আবার আমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওহে নবী আমি আপনার উপরে যে কিতাব দিয়েছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাবের মাধ্যমে আপনি মানব জাতিকে অন্যায় পথ থেকে হেদায়েতের পথে নিয়ে আসবেন, জুলুমের পথ থেকে সত্যের পথে নিয়ে আসবেন। এই সত্যের পথে নিয়ে আসার মধ্যে দিয়েই আপনি পুরো পৃথিবীতে ইসলামটাকে প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আলোচনা আর দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলার দরবারে আমরা এটাই জানাবো যে আমরা যাতে আমাদের দেশটাকে পুরো একটা ইসলামী রাষ্ট্র হিসেবে, একটা সুন্দর আদর্শবান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, সেই কথার উপরে প্রতিজ্ঞা আছি। কে কে একটু হাত তুলে দেখি, আল্লাহকে বলি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমরা যে আলোচনা করেছি সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।